স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম সভায় বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাদের ক্যাম্পেই থাকবে এবং তারা আউটসাইড দি রোহিঙ্গা ক্যাম্পে তারা যেভাবে অবস্থান এখন টহল দিচ্ছেন সেইভাবেই দিবেন, কিন্তু পুরা নিরাপত্তার এটা দায়িত্বটা থাকবে পুলিশের। মাদক আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এই ক্যাম্পগুলোতে আমরা দেখি এই যারা অবস্থান করছে তারা মাঝে মাঝেই ওই মায়ানমারে চলে যাচ্ছেন তাদের অরিজিনাল ঠিকানায়, সেখানে যেয়ে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য এই ইয়াবা নামক যে মাদক সেটা নিয়ে আসেন এবং সেইখানে এটা লাভ লোকসানের ভাগ বাটোয়ারা নিয়ে মাঝে মাঝে শুনছি, আমাদের গোয়েন্দা রিপোর্ট আছে, সেইখানে নাকি প্রায়শই কলহ হয়। সেই কলহর জের ধরে আমরা শুনেছি খুনাখুনি হচ্ছে এবং 2-4টি খুনও হয়েছে এবং কিছু নতুন বাহিনীরও তৈরি হয়েছে। এইটা যাতে না বাড়ে সেই জন্যই পুলিশের টহল মানে রাত্রে দিনে অব্যাহত থাকবে। রাত্রের টহলটা আরো জোরদার করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা আরো দেখেছি আমাদের এই ওটাকে কি বলে ভাষাঞ্চলে আমরা যে নিয়ে যাচ্ছি তাদের সম্মতিতেই আপনারা যারা গিয়েছে এই পর্যন্ত প্রায় 3000-এর মতো, এরা কিন্তু নিজেরাই গিয়েছেন, কাউকে জোর করে দেওয়া হয় নাই। আমরা এখন যারা যেতে চাবেন তাদেরকে সবাইকে আমরা ওখানে মানে আমাদের 1 লক্ষর ব্যবস্থা হয়েছে। 1 লক্ষর মধ্যে যারা যেতে চাবেন তাদেরকে সবাই যেতে পারবেন সেই ব্যবস্থা করা হয়েছে। সেখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন এবং থানা ভবন তৈরি করা হয়েছে ভাষাঞ্চরে। এখন আমরা দেখতেছি উৎসুক জনতা এই ভাষাঞ্চর অভিমুখী নোয়াখালী থেকে যাতায়াত শুরু করেছে। এইটাও আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে যারা নাকি এই উৎসুক জনতা যেন ভাষাঞ্চরে থেকে যাওয়াটা নিবৃত থাকে। যদি কেউ প্রয়োজন হয় তারাই যাবে, অন্য কেউ প্রয়োজন ছাড়া যেন ভাষাঞ্চরে এই উৎসুক জনতা যেয়ে ওখানে আরেকটা নতুন ধরনের প্রবলেম তৈরি না করেন। আমরা এই সিদ্ধান্ত সেখানে হয়েছে। রোহিঙ্গা টোটাল 100টি এনজিও 180টি এনজিও কাজ করছে। ভাষাঞ্চরে ইতিমধ্যে 22টি এনজিও কাজ শুরু করেছেন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য একটা থানা আমি বলেছি তৈরি করা হয়েছে এবং ওইটাকে মেডিকেল ক্যাম্পগুলো ওই ভাষাঞ্চলও স্থাপন হচ্ছে এবং এইখানে তো যারা কাজ করছে তারা কাজ করেই যাচ্ছে, সেইখানে কোনো অসুবিধা নেই। কক্সবাজার ক্যাম্পগুলোতে এই পর্যন্ত 134টি স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে, 5495টি শিক্ষা কেন্দ্র রয়েছে, যার মধ্যে ইংরেজি এবং মায়ানমারের ভাষাতে তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এটাই চালু থাকবে তাদের শিক্ষা প্রসারের জন্য। মায়ানমারের ভাষা এবং ইংরেজিতে তারা তাদের লেখাপড়ার মাধ্যমটা হবে তাদের নিজেদের ভাষা কিংবা ইংরেজি। যে সমস্ত এলাকায় বনায়ন ধ্বংস হয়ে যাচ্ছে সেই সমস্ত জায়গায় নতুন বনায়নের জন্য ব্যবস্থা করা হচ্ছে। আর আমরা ইতিমধ্যেই এনজিও ব্যুরো এবং RRRC কয়েকজন এনজিওকে নিষিদ্ধ ঘোষণা করছেন, তারা ওখানে আর কাজ করতে পারবেন না। আমরা এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আচ্ছা, আমাদের যেটা নাকি মূল আলোচনায় ছিল। সচিবালয়ে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান